সোনারপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিতর্ক। কাউন্সিলর এবং পুরসভার সদস্য সোনালী রায়কে হেনস্থা, নিজের বুথে ঢুকতে পুলিশে বাধার অভিযোগ। সোনারপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে রীতিমতো বিতর্ক। কাউন্সিলর এবং পুরসভার সদস্য সোনালী রায়কে হেনস্থা, নিজের বুথে ঢুকতে পুলিশে বাধার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার অভিযোগ সোনালীর। যে তথ্য সামনে আসছে, নিজের বুথে ঢুকতে পুলিশে বাধার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার অভিযোগ সোনালীর। সোনারপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিতর্ক। কাউন্সিলর এবং পুরসভার সদস্য সোনালী রায়কে হেনস্থা, নিজের বুথে ঢুকতে পুলিশে বাধার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার অভিযোগ সোনালীর। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়। সোনালী রায়কে হেনস্থা করা হয় এমনটাই অভিযোগ। বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি তমাল সরকার রয়েছেন। তমাল, কি অভিযোগ? অভিযোগের পর এখনো পর্যন্ত কি তথ্য উঠে এলো? দেখো, তোমায় বলে রাখি, আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি রাজ্য জুড়েই শুরু হয়েছে এবং তার মধ্যে রাজপুর সোনারপুর পৌরসভাতেও বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হচ্ছে এই সরকারি কর্মসূচিকে ঘিরে। তোমায় বলে রাখি, রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরমাতা হচ্ছেন সোনালী রায়। তিনি যেটা অভিযোগ করছেন যে তার নিজের ওয়ার্ডে 3টে বুথ নিয়ে একটি ক্যাম্প হচ্ছে এবং সেখানে কিন্তু তিনি যেতে পারছেন না। তার কারণ তাকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে এবং যে জায়গা থেকে পুলিশের পক্ষ থেকে তাকে ওই ক্যাম্পে যেতে বারণ করা হয়েছে এবং তাকে এই সোশ্যাল মিডিয়াতে হুমকি দেওয়ার পরে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। যে জায়গা থেকে ক্যাম্পে গিয়ে দেখা গেল পুলিশের প্রহরা রয়েছে, কিন্তু সেখানে কাউন্সিলর নিজের ওয়ার্ডে যেতে পারেন, সেই জায়গা থেকে তিনি অভিযোগ করছেন। পাশাপাশি 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্চনা মিত্র, তিনিও একমাত্র বিরোধী কাউন্সিলর অর্থাৎ সিপিআইএম প্রার্থী হিসেবে তিনি জিতেছিলেন এবং গত 25 বছর ধরেই তিনি পৌরসভার এই পৌর প্রতিনিধি হিসেবে রয়েছেন। তাকে হেনস্থা করা হচ্ছে। তার নিজের ওয়ার্ডের যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হচ্ছে, সরকারি যে ক্যাম্প হচ্ছে, সেখানেও তিনি ঢুকতে পারছেন না। এই দুই মহিলা পৌর প্রতিনিধি যেভাবে অভিযোগ করেছেন, সেই অভিযোগ যদিও খণ্ডন করার চেষ্টা করেছেন পৌর প্রধান পল্লব কুমার দাস। তিনি বলেছেন ব্যাপারটা জানেন, সোনালী রায়ের ক্ষেত্রে তিনি বিষয়টা শুনছেন এবং তিনি পরে খবর নেবেন। যদিও সিপিএম এর যিনি পৌরমাতা অর্চনা মিত্রের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু তিনি খণ্ডন করেছেন। তিনি বলেছেন এটা পুরোপুরি আধিকারিকদের বিষয়। যে জায়গা থেকে কিন্তু দুজন মহিলা পৌরমাতা যেভাবে অভিযোগ করছেন, সেক্ষেত্রে পরবর্তীতে কি তথ্য উঠে আসে নজর রাখো তমাল। আপাতত ধন্যবাদ জানাবো। পুরপ্রধান কি জানাচ্ছেন এই বিষয়ে শোনাবো। আমাদের আধিকারিকরাই পরিচালনা করে, আমরা নিমিত্ত মাত্র। সুতরাং সেখানে আধিকারিক যিনি আছেন তিনি নোডাল পার্সন এবং আদার্স যে স্টাফ আছে তারা আছে এবং পাবলিক যারা আছেন ওই সেই সংশ্লিষ্ট বুথে তারা এসে তাদের যেটা প্রয়োজনীয় জিনিস সেটা বলেন এবং তাদের মধ্যে থেকেই প্রত্যেকটা বুথ থেকে 3 জন রিসোর্স পার্সন থাকে, তিনি এবং নোডাল পার্সন সেটা সই করে সেটাকে পোর্টালে তোলেন। এই হচ্ছে ফাংশন। আমাদের কাজটা হচ্ছে বুথটা এবং ক্যাম্পটা যাতে ঠিকঠাকভাবে পরিচালিত হয় এবং ওই ক্যাম্প যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য গতকাল সংশ্লিষ্ট কাউন্সিলর সেখানে গিয়েছিলেন, দেখেও এসেছেন, এটা আমি জানি। এই বিষয়ে কাউন্সিলর কি জানাচ্ছেন শোনাবো। প্রায় 2-3 মাস ধরে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায়, ইভেন আমার হোয়াটসঅ্যাপেও খুব থ্রেটনিং চলছে, মানে মারবো, ধরবো আরও ইত্যাদি। আমি প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েওছি। তো গতকাল আমি যেখানে ক্যাম্প হয় সেখানেও গিয়েছিলাম, সেখানেও আমাকে 2-4 জন খুব বাজে ভাষায় কথা বলে এবং শাড়ি খুলে নেবো, কাপড় খুলে নেবো ক্যাম্পে এলে। আমি এদের সবাইকে চিনি, জানি কে বা কারা বা কেন করছে, কী উদ্দেশ্যে করছে। তো গতকাল প্রশাসনের তরফ থেকে আমাকে বলা হয় যে আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে এবং আপনি আহত হতে পারেন, আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেজন্য আপনার ক্যাম্পে মনে হয় না যাওয়াই ভালো, তারা সাজেস্ট করেন এবং সেই কারণে আমি যাইনি।